করেন 30 পারা সূরা কাফিরুন। সেই সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই, এমন কোনো ধর্মের বইয়ের মধ্যে লেখা নাই যে কেউ কোনো ধর্মকে আঘাত করবে। কোনো ধর্মে এটা লেখা নাই যে এক অপরকে আঘাত করো, দাঙ্গা হাঙ্গা করো, মারপিট করো। কোনো ধর্মের কোনো কিতাবে এটা লেখা নাই। সকলের কিতাবের মধ্যে একটাই বার্তা দেয়, একটাই কথা বলি যে পরস্পরের মধ্যে বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখো, মা বাবার সেবা যত্ন করো, পরস্পরের হককে আদায় করো, ন্যায় পথে চলো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। প্রত্যেকটা ধর্মের এটাই শিক্ষা দেয়। প্রত্যেকটা ধর্মের কিতাব মানুষকে এটাই বার্তা দেয়। আজ আমরা ভারতবর্ষের লোক, গণতান্ত্রিক দেশ, আমরা হিন্দু মুসলমান সবাই এক। আমরা ভারতবর্ষের লোক, ওনাদের যতটা অধিকার মুসলমানদের ততটা অধিকার। আজকে ভগবানপুর এলাহিটোলা অত্র এলাকার মানুষ, আজ যদি এলাহিটোলার মধ্যে কোনো একটা মুসলিম বাড়িতে যদি কোনো আগুন লেগে যায়, তাহলে শুধু মুসলমানেরাই আগুনকে নিভানোর জন্য আসবে না হিন্দুরাও আসবে? সবাই আসবে। তেমনি কোনো একটা হিন্দু ভাইয়ের বাড়িতে যদি আগুন লেগে যায়, তাহলে শুধু হিন্দু সম্প্রদায় ব্যক্তিরা তার বাড়িতে আগুন নেভানোর জন্য যায় না, বরং এলাহিটোলার প্রত্যেকটা মানুষ ওই হিন্দুর বাড়িতে গিয়ে আগুন নেভানোর জন্য যাবে। তেমনি যদি কোনো একটা মানুষ কোনো দুর্ঘটনায় আক্রান্ত হয়, চাই হিন্দু হোক, চাই মুসলিম হোক, চাই জৈন হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, যে কোনো পন্থার মানুষ হোক না কেন, কোনো একটা দুর্ঘটনায় আক্রান্ত হলে, হিন্দুরা আক্রান্ত হলে মুসলমানরা তার জন্য ছুটে যাবে তাকে সহযোগিতা করার জন্য। তেমনি কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, যদি কোনো মুসলমান যদি ক্ষতির মধ্যে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় যদি পতিত হয়, তেমনি হিন্দু ভাইরাও সেই মানুষকে উদ্ধার করার জন্য তারাও সেখানে এসে তাকে উদ্ধার করতে চায়।